প্রথমে বলে রাখতেছি হেডফোন তো ইউজ করবেন মাস্ট, আর ভিডিওটা অবশ্যই একা দেখবেন, সাইডে কোনো সিনিয়র টিনিয়র থাকলে আপনার কানে গেলেও দিতে পারে, তো হেডফোন ইউজ করবেন, একাও দেখবেন, ঠিক আছে? তোমরা একটা তোমরা অলওয়েজ মাগে এই কারণে তোমাদের এগুলো নিয়ে ধারণা অনেক বেশি। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে, ভাই তোমাদের আম্মুর দেখে আইসো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। তো সেম হইতে পারতো, হয়তো তোমার বোনের নাই ছোট ছোট। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। সো অনেকদিন পরে আবার এই মেইন চ্যানেলে ভিডিও দিতে পারতাছি। এতদিন স্ট্রাইকের কারণে ভিডিও দিতে পারতাছিলাম না মেইন চ্যানেলে, এন্ড আমি ভালো করে জানি যে তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করতাছিল। আমি তোমাদের সাথে কিছু পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। আমার রোস্টিং লাইনে তো আমি অনেক বছর ধরে আছি, 3 বছরের উপর হয়ে গেছে, 4 বছরের কাছাকাছি। আর এখন তোমাদের এটা শুনলে কেমন লাগবে সেটা আমি জানি না, বাট আমার কাছে ইদানিং এখন মানুষকে রোস্ট করতে দেন, গালিগালাজ করতে, আসলে গালিগালাজ আমি তোমাদেরকে দেখানোর জন্য দেই না, এটা আমার মানে ওদের দিতে মন চায়, এজন্য আমি দেই, যেটা হচ্ছে সত্যি কথা। এই যে মানুষকে রোস্ট করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, এই জিনিসগুলো এখন আমার কাছে আর ভালো লাগে না। এজন্য আমি তোমাদেরকে বলছিলাম কিছুদিন আগে যে খুব শীঘ্রই আমি রোস্টিং ছেড়ে দিব। এখন সত্যি কথা বলতে গেলে আমার এই ডিসিশনের উপর তোমাদের কার রিঅ্যাকশন কেমন হবে সেটা আমি জানি না, এগুলো নিয়ে অন্যদিন কথা বলা যাবে। তো আজকের ভিডিওর মেইন টপিকটা কি সেটা তোমরা ভালো করে জানো এন্ড বুঝতেও পারছো। আর কেউ নয়, আমাদের বাংলাদেশের অপু ভাই, যে কিনা হচ্ছে একটা আস্ত খানকির ছেলে, যাকে দেখলে আমার একদম মাথায় রাগ উঠে যায়। ইভেন এখন পর্যন্ত তার কিছু ভিডিও ক্লিপ দেখে আমার মাথায় একদম রক্ত উঠে আসে। যদিও আমার কথা শুনে মনে হইতাছে আমি একদম ঠান্ডা মাথায় তোমাদের সাথে কথা বলতাছি, বাট না, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো গাইস, ওরে আসলে আমি রোস্ট করতে চেয়েছিলাম ওর কিছু কার্যকলাপ নিয়ে, বাট দেখলাম যে ও রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিল এই কন্ট্রোভার্সির মধ্যে, এন্ড সেই ভিডিওর মধ্যে আমাদের এই মূর্খের বাচ্চা এমন এমন কিছু কথা বলছে, যেসব কথা বলে সে প্রমাণ করে দিয়েছে আবার হচ্ছে আসলে একটা মূর্খের বাচ্চা, এবং তার 14 গোষ্ঠীও মূর্খ ছিল। এখন গাইস, ও ভিডিওটা আপলোড করে ও প্রমাণ করে দিয়েছে আমাদের কাছে যে ও আসলে একটা মূর্খের বাচ্চা। এখন আমাদের দায়িত্বটা হইতাছে ওরে বুঝিয়ে দেওয়া যে ও আসলে একটা মূর্খের বাচ্চা। গাইস, আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পর আমাদের মূর্খ বোকাচোদা অপু ভাই সেটা ফিল করবে যে তাকে আসলে জন্ম না দিয়ে যদি ওই রাতে কন্ডোম ইউজ করা হতো তাহলে অনেক বেটার হতো। চলো আমি এই ভিডিওটা শুরু করা যাক। আসলে আমি মেয়েদের কথা বলি, এক এক ধরনের বডি এক এক রকম, এক একজন এক এক রকম। তার মানে এই না যে ওরে নিয়ে আপনি একটা খারাপ কথা বলবেন। মানে ভাইরে ভাই, এই খানকির বলা প্রথমে ছিল নাপি, তারপর হয়ে গেল প্রফেশনাল ছাপরি টিকটকার, তারপর হয়ে গেল দুবাইয়ের প্রফেশনাল ছাপরি টিকটকার, এখন সে সবার সামনে এসে ভাষণ দিচ্ছে একটা মেয়ের বডি কেমন হয়। মানে নাপিত দেখে এখন নারী বিশেষজ্ঞ হয়ে গেছে। আচ্ছা, নাপিত বলে কথা, সব জায়গায় নাপিত গিরি করতে পছন্দ করে, মানে সে বুঝাইতে চায় সে সবকিছুই পারে। মানে নাপিত মানে বুঝেন না, নাপিত মানে জাস্ট চুল কাটে সেটা কিন্তু না। নাপিত মানে হচ্ছে দুনিয়ার সব কাজে নাপিত গিরি করবে, মানে সে সবকিছুই পারে, না পারলেও সে পারে। তো দিন শেষে সেই নাপিত অপু এখন নারী বিশেষজ্ঞ হয়ে গেছে। ভাই, এই হালাই যেমনি মেয়েদের বডি নিয়ে বিশ্লেষণ দিতেছে, আমার মনে হয় না কোনো মেয়েও নিজের বডি নিয়ে এত বিশ্লেষণ দিতে পারবে। আলা বোকাচোদা। আর অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে, ভাই তোমাদের আম্মুর দেখে আইসো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারা যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? এখন আপনারা মনে করতেছেন আমি এখানে গালি দিয়ে একদম ভরাই ফেলবো, ওরে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো গালি, কিন্তু না ভাই, আমার আসলে গালি দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ গালি দিলে এখন নিজেরই খারাপ লাগে। তারপর এখানে আমার কিছু বলার আছে। আমি জানি অপু আমার ভিডিওটা দেখতেছে, অপুকে আমি এটা বলতে চাই যে যদি আমার ক্ষমতা থাকতো আমি টাইম মেশিন দিয়ে ওই রাতে যাইতাম যে রাতে তোর বাপ মা তোরে সেক্স করে জন্ম দিতেছিল, ঠিক আছে? আমার কথাটা ভালো করে শুনেন, যদি আমার ক্ষমতা থাকতো আমি টাইম মেশিন ইউজ করে সময়ের পিছনে গিয়ে ওই রাতে যাই যে রাতে অপুর বাপ মা সেক্স করে ওরে জন্ম দেওয়ার প্ল্যান করতেছে। অপুর বাপ মা যখন সেক্স করবে তার আগে আমি ওখানে গিয়ে পৌঁছাইতাম, আর সাথে আমি একটা ডিউরেক্সের কন্ডোমের প্যাকেট নিয়ে যাইতাম। সেই কন্ডোমের প্যাকেটটা নিয়ে যায় অপুর বাপের হাতে দিয়ে বলতাম যে ভাই, আমি ভবিষ্যৎ থেকে আসছি, এই কন্ডোমটা আপনার জন্য নিয়ে আসছি, কারণ ভবিষ্যতে আপনি এমন এক খানকির পোলারে জন্ম দিচ্ছেন যে খানকির পোলার জন্য বহুত বাংলাদেশের মানুষ প্যারা খাইতেছে, সাথে আমিও খাইতাছি। এই জন্য আমি সময়ের পিছনে আসছি আপনার কাছে, আপনার জন্য এই ডিউরেক্সের কন্ডোমটা নিয়ে আসছি, প্লিজ আপনি এটা ইউজ করে সেক্স করেন ভাই। তারপর অপুর মতো কোনো খানকির পোলা জন্ম দেন না ভবিষ্যৎ, আর জন্ম দিছেন তো দিছেন, শিক্ষাটাও দেন নাই, মূর্খের বাচ্চা বানায় রাখছে। তো গাইস, যদি আমার ক্ষমতা থাকতো আমি সময়ের পিছনে গিয়ে এই কাজটা করে আসতাম, অপুর বাপের একটা কন্ডোমের প্যাকেট দিয়ে আসতাম, তারপর অপুর বাপ মা কন্ডোম ইউজ করে সেক্স করলে আর অপুর মতো খানকির পোলা জন্ম হইতো না, আমাদের দেখতেও হইতো। আসলে অপুর আমি গালিটা কেন দিলাম না জানো? কারণ দোষটা হইতাছে ওর বাপ মা। ওর বাপ মা মেবি মূর্খ ছিল, তার পাশাপাশি ফকিরের বাচ্চা ছিল যে একটা কন্ডোম এফোর্ড করতে পারে। যদি সেই দিন রাতে কন্ডোমটা এফোর্ড করতে পারতো তাহলে উপর মতো খানকির পোলাকে আমাদের দেখতে হইতো না। এই মাদারচোদ, তুই যে কইলি তোর গার্লফ্রেন্ডের অস্ট্রেলিয়ান গাবি বলার কারণে বললি যে তোমাদের মাকে যদি কেউ এটা বলে তোমাদের কেমন লাগবে? এই খানকির পোলা, আমাদের মা কি রাস্তাঘাটে দুধ দেখায় বেড়ায়? গার্লফ্রেন্ড যেমন দুধ দেখায় রিলস বানায়, আমাদের মা কি রিলস বানায় দুধ দেখায়? শালার বোকাচোদা পাবলিক। ওয়েট গাইস, একটু রিল্যাক্স, জিরান একটু। ওয়েট, ইন কমেন্টে একটা অ্যাপের লিংক আছে যেখান থেকে তোমরা চাইলে ইনকাম করতে পারবা। এটি হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ফুটবল ক্রিকেটে ভালো নলেজ থাকে সেই নলেজ দিয়ে তুমি আর্ন করতে পারবা। তুমি চাইলে এখান থেকে গেম খেলেও আর্ন করতে পারবা। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে, সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তুমি একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও। ও আচ্ছা, তার মানে তোর লজিক অনুযায়ী একটা পর্ন স্টারকে, অর্থাৎ যেই মেয়ে পর্ন ভিডিও বানায় সেই মেয়েকেও আমাদের সেই নজরে দেখতে হবে যে নজরে আমরা আমাদের মা বোনকে দেখি, তাই তো? এখন মেয়েটা পর্ন ভিডিও বানাইছে তো কি হয়েছে? তোর লজিক অনুযায়ী একটা মেয়েকে ওই নজরে দেখার আগে আমাদের নিজের মা বোনের কথা চিন্তা করতে হবে, তাই না? তোর মতো খানকির বলা লজিকে তো এটাই বলে, নিজের মা বোনকে যে নজরে দেখবো অন্য মেয়েদেরকেও সেই নজরেই দেখতে হবে, সেই মেয়েকে সেই নজরে সম্মান দিতে হবে। তোর লজিক অনুযায়ী নিজের মা বোনকে যেমন রেসপেক্ট করবো একটা পর্ন স্টারকে, মানে যে মেয়ে পর্ন ভিডিও বানায় সেই মেয়েকেও তেমন রেসপেক্ট করবো, তাই তো? সেই ভাই সেই লজিক দিচ্ছেন ভাই, একদম আপনার পুটকি থেকে বের করছেন, এটা আমি বুঝতে পারতাছি। আপনার মতো খানকির বলার কাছ থেকে এরকম লজিকে আশা করি আমি।
তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়েরও সেম হতে পারতো, তোমার বোনেরও সেম হইতে পারতো, হয়তো তোমার বোনের নাই ছোট ছোট। ফকিন্নির পোলা, তোর এক একটা লজিক এক একটা কথা শুনে মনে হয় জীবনে গুখায় বড় হইছো। ইট ডাজন্ট ম্যাটার কোন মেয়ের সাইজ কত বড়, ম্যাটার এটা করে কোন মেয়ে তার গোপন অঙ্গ কেমন ভাবে হেফাজত করতেছে। তোর মতো বোকা চোদাই যে এই দেশে জন্মগ্রহণ করছে আর বাংলাদেশের কালচার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রির দেশ, এই দেশে এটাই ম্যাটার করে যে একটা মেয়ে মুসলিম হওয়া সত্ত্বে কিভাবে নিজের গোপন অঙ্গ হেফাজত করতেছে। এখন তোর মতো খানকির পোলা দুবাই গেছে, দুবাই গিয়ে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করছে, গার্লফ্রেন্ড দুধ দেখায় বেড়ায়, সেটাই তোর কাছে কালচার হয়ে গেছে। মানে গাইস, ফকিন্নি যখন হঠাৎ করে বড় লোক হয়ে যায় তখন তার কাছে সেটাই তার কালচার হয়ে যায়। ঠিক আছে, ও দুবাই গেছে, দুবাই যাওয়ার পর একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করছে যে মনে করো খুবই মডার্ন দেখায় বেড়ায়, ছোট ছোট কাপড় পরে, এটাই তার কাছে, এটাই এখন সেই অপু খানকির পোলার কাছে কালচার হয়ে গেছে। এখন এই মূর্খ অপুর কাছে এটাই সব থেকে বেস্ট কালচার, যে মেয়েরা দুধ দেখায় বেড়াবে, ছোট ছোট কাপড় পরে বেড়াবে, এটাই হচ্ছে অপুর মতো বোকাচোদার কাছে একটা বেস্ট ম্যাচিউরড কালচার। তোর মতো বোকাচোদার এটা বলতে চাই, মুসলিম মেয়েদের যে কালচার আছে সেটার উপরে কোনো কালচারই হয় না, মুসলমানদের যে কালচার আছে সেটার উপর কোনো কালচারই হয় না। কোনো আধুনিক কালচার চোদার টাইম নাই এই মুসলিমদের কালচারের কাছে। তুই তো মুসলমান নামে কলঙ্ক খানকির বলা মাদার চোদ। তোর বাপ মার তো মইরা যাওয়া উচিত যে তোর মতো মুসলমান নামের একটা কলঙ্ক জন্ম দিছে। না, আমি ওটা বলতাছি না যে আমার মতো ছেলে অনেক ধার্মিক সারাদিন নামাজ পড়ে, এটা আমি বলতাছি না, বাট এজ এ মুসলিম আমি এটা বলতে পারি, জীবনের যে কোনো কিছুর ঊর্ধ্বে আমি এটা বলতে পারি যে মুসলমানদের যে কালচার আছে সবথেকে বেস্ট, সবথেকে ম্যাচিউর, সবথেকে সুন্দর কালচার হইতাছে এটা। এন্ড এই কালচারের কাছে কোনো আধুনিকতা চোদার টাইমই। আমি তোরে আবারও বলতাছি ভাই, আমি যে অনেক ধার্মিক অনেক নামাজ পড়ি সেটা না। তোর এই জিনিসটা বুঝতে হবে যে ইসলাম আমাদের ধর্ম। আল্লাহ মাফ করুক আমি এই ভিডিওতে কোরআনের নামটা নিতাছি, কোরআনে তো আমাদের মুসলমানদের জীবন পরিচালনার বিধিবিধান নিয়ম সবকিছু এভরিথিংই তো আছে, তাই না? তোর কি মনে হয় তোর যে গার্লফ্রেন্ডের লাইফস্টাইল আমাদের মুসলমানদের জীবন যেভাবে পরিচালনা করতে বলা হয়েছে তার সাথে একটু মিল আছে? একটু মিল নাই। এন্ড তুই কি বুঝাইতাছস তোর গার্লফ্রেন্ডের লাইফস্টাইল অনেক বেটার? আমাদের ইসলামে যেভাবে আমাদের মেয়েদের থাকতে বলা হয়েছে তার থেকে বেটার ভাবে আছে তোর গার্লফ্রেন্ড। তুই কি এটাই বুঝাইতে চাইতাছস? তোর মতো খানকি বলার মুখে আমি মুতি, বুঝছস? আর তুই যে আমাদের মা নিয়ে কথা বলি, আমি আমাদের যুগের মা নিয়ে কথা বলতেছি, পরের যুগের মাদের কি অবস্থা হবে সেটা তো আমি জানি না, সেটা ভবিষ্যৎ। বাট আমাদের যুগের মাদের আমি ম্যাক্সিমাম দেখছি তারা বাইরে তো যাওয়া অনেক কম কথা, সারাদিন আমাদেরকে নিয়ে অর্থাৎ নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের স্বামী নিয়ে, নিজের ফ্যামিলিকে কিভাবে ভালো রাখা যায় সব এইসব নিয়ে পড়ে থাকে। তোর গার্লফ্রেন্ডের মতো দুধ দেখায় রিলস বানানো নিয়ে পড়ে থাকে না খানকি বলা। তুই যে আমাদের মা নিয়ে কথা বললি, একটা মেয়েকে নিয়ে খারাপ একটা কমেন্ট করার আগে তুই তোর মা আর তোর বোনের দিকে তাকা। সব মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করাবি না। বাইনচোদ, তুই নিজেই বলতাছস যে সব মেয়ের এক জায়গায় দাঁড় করাবি না, আমি তো সেটাই করতাছি। তোর গার্লফ্রেন্ডের সাথে কি আমরা আমাদের আম্মুদের দাঁড় করাবো? তোর গার্লফ্রেন্ড আর আমাদের মা কি সেম? তোর গার্লফ্রেন্ডের কাছে প্রতিটা লিস্ট। তোর গার্লফ্রেন্ড তো ছোট ছোট কাপড় পরে দুধ শো করে তারপর ওপেনে ঘোরাঘুরি করে, আমাদের মারা তো সেটা করে না। আচ্ছা, আমি এখন সবার সামনে প্রমিস করতেছি, সবার সামনে প্রমিস করতেছি, তুই অপু যদি তোর মা বোন রে, তোর গার্লফ্রেন্ড যেসব ড্রেস আপ পরে না, ছোট ছোট ড্রেস আপ পরে দুধ বের করে হাঁটে, এটা তো তোর কাছে ভালো ড্রেস আপ, তাই না? তুই অপু তোর মা বোন রে এই ড্রেস আপ পরাবি, এই ড্রেস আপ পরায় ভিডিও করে তোর ফেসবুকে আপলোড করবি, তোর টিকটকে আপলোড করবি। আমি নিজে বলে যাইতাছি আমি সবার সামনে তোর কাছে মাপ চামো, সবার সামনে এসে তোর কাছে আমি মাপ চামো। কারণ তুই যেমন ভাষণ চুদাইতাছস, তোর গার্লফ্রেন্ডের ড্রেস আপ তো ঠিক আছে, তাই না? তোর গার্লফ্রেন্ড অনেক ভালো, তোর গার্লফ্রেন্ড ছোট ছোট কাপড় পরে, তো কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড খুবই ভালো। তোর গার্লফ্রেন্ডকে অস্ট্রেলিয়ান গাবি বলা আমাদের উচিত হয় না। তুই অপু যদি তোর মা বোন রে এই ড্রেসগুলো পরাইতে পারো যে ড্রেস তোর গার্লফ্রেন্ড পরে, ছোট ছোট ড্রেসগুলো তোর গার্লফ্রেন্ড যেটা পরে না, তাহলে আমি লাইভে আইসা সবার সামনে, আমি লাইভে আইসা সবার সামনে মাপ চামো তোর কাছে, প্রমিস করে গেল। ধরে নিয়ে চাইলে আমি আরো 10-20 মিনিটের ভিডিও বানাই দিতে পারবো, এমনও ক্লিপ আছে আমার কাছে, বাট আজকের জন্য আমি এতটুকুই রাখতাছি। এন্ড গাইস, তোমাদের কাছে আমার পার্সোনালি একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা কাইন্ডলি এই খানকির পোলার কমেন্ট বক্সে যাবা, জাস্ট একটা কমেন্ট করবা, পতিতার ছেলে অপু। আজকে এই পর্যন্ত আমি চাইতাছি না আর বেশি হাইপার হইতে। তোমাদের যদি ওরে নিয়ে আরেকটা পার্ট দরকার হয় আমি দিব, সমস্যা নাই, আমি আসি, কোনো প্যারা নাই, যে ভিডিওটা লাগবে বলবা, জাস্ট দিয়ে দিই। বাট আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার।